মামার বাড়িতে থেকে সম্পত্তির লোভে মামার সাথে প্রতারণা করল আপন ভাগ্নে। মানসিক ভারসাম্যহীন ওই মামাকে মোবাইল সিম কেনার কথা বলে স্ট্যাম্পের টিপসই নিয়ে বাড়িঘর সহায় সম্পত্তি আত্মসাতের পায়তারা করছে ভুক্তভোগী ওই মামার আপন ভাগ্নে। সম্প্রতি এ ব্যাপারে 7 জন সহ অজ্ঞাত আরও 4-5 জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মানসিক ভারসাম্যহীন মানিক মিয়ার আপন চাচাতো ভাই মৃত আব্দুর রহিমের ছেলে দবির মিয়া। অভিযুক্তরা হলেন মানিক মিয়ার চাচাতো বোন, বোনের স্বামী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা নোয়াগাঁও গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে সুরউদ্দিন, ভাগ্নে মামুন মিয়া, বিমন আহমদ, সুর উদ্দিনের স্ত্রী চাচাতো বোন খরুন্নেসা, ভাগ্নি মনিরা বেগম, পাগলা নয়াগাঁও আসামপুর গ্রামের আরমান আলীর ছেলে রকিবুর রহমান, জগন্নাথপুর থানার আলখানাপাড় এলাকার বাসিন্দা ডিট রাইটার হাসির আলী সহ অজ্ঞাত আরও 4-5 জন। অভিযোগ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার 7 নং সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের আটঘর নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মানিক মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তার 2 ভাই ও 5 বোন। মানিক মিয়ার অন্য 2 ভাই যুক্তরাজ্য প্রবাসী। মানিক মিয়ার বোনেরা তাদের ভাগ বন্টনের পৈতৃক সম্পত্তি বুঝে নিয়ে ইতিপূর্বে অন্যত্র বিক্রি করে ফেলেছেন। এরপর তাদের কুদৃষ্টি পড়ে মানিক মিয়ার সম্পত্তির উপর। কিভাবে মানিক মিয়ার সম্পত্তি আত্মসাৎ করা যায়, দীর্ঘদিন ধরেই তারা এমন পরিকল্পনা করে আসছে। গত 8 এপ্রিল ভাগ্নে রকিবুর রহমান তার মামা মানিক মিয়াকে বলে, যুক্তরাজ্য থেকে আপনার ভাই টাকা পাঠিয়েছেন আপনাকে মোবাইল কিনে দেওয়ার জন্য। এমন প্রলোভন দেখিয়ে মানিক মিয়াকে তার ভাগ্নে রকিবুল জগন্নাথপুর নিয়ে আসে। বিকেল 5টায় আলখানারপাড় এলাকার বাসিন্দা ডিড রাইটার হাসির আলীর বসত বাড়িতে নিয়ে মানিক মিয়ার নিকট হতে সিম ক্রয় করার কথা বলে স্ট্যাম্পের মধ্যে এক এক করে পরপর 14টি স্বাক্ষর সহ টিপসই নেয়। এরপর অন্যান্য বিবাদীরা সেখানে উপস্থিত হয়। তখনও মানিক মিয়া বুঝতে পারেননি বিবাদীরা পরস্পরের যোগ সাজসে তার সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে কৌশলে স্ট্যাম্পের মধ্যে স্বাক্ষর ও টিপসই নিয়েছে। বাড়িতে ফেরার পর তিনি লোকমুখে শুনতে পান তার সম্পত্তি নাকি তার বোনকে রেজিস্ট্রি করে দিয়েছেন। বিষয়টি শুনে তিনি রীতিমতো অবাক হয়ে যান আর তাদেরকে বলেন, আমার ভাগ্নে রকিবুল সে তো মোবাইলে সিম কেনার কথা বলে বেশ কয়েকটি কাগজে আমার স্বাক্ষর নিল। এখন বুঝতে পারছি সে আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে প্রতারণা করেছে। এ ব্যাপারে মানিক মিয়ার পক্ষে রকিবুল সহ আরো 7 জনকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন মানিক মিয়ার আপন চাচাতো ভাই মৃত আব্দুর রহিমের পুত্র দবির মিয়া। এ ব্যাপারে একাধিকবার অভিযুক্ত হাসির আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আপনার বাগনায় যে সিম কিনার কথা হয়ে জগন্নাথপুর বাজার লইয়া গেছে, জগন্নাথপুর বাজার লইয়া যাওয়ার পর আপনার কোন জায়গাত লইয়া গেছে এবং সেই জায়গাত নিয়ে আপনার কি ধরনের খিতা করছে আপনি একটু হোকা। একটা রেস্টুরেন্টে লইয়া গেছে জগন্নাথপুর গিয়া আমার লইয়া ভাই চা খাইছে। ওই যে আজ আমার ফ্রেন্ডের বাড়ি যাইতাম, দাওয়াত খাইয়া মই লিয়া দিম। আচ্ছা, আপনার ফ্রেন্ডের বাড়ি যাওয়ার পর মানে আপনার খিতা করছে কেন? ফ্রেন্ডের বাড়ি যাওয়ার বাদে কইছে অনেক কিতা বউ ঠান্ডা না খাইবে না, চাও খাইবে না, শান্তিমতো কোনো ড্রাই না, চিন্তা করবে না, আপনাকে কোনটা করতো না মারতো না। বউতে বইছি কত সময় বাদে কিতা ও একজন মানুষের মরি কইলাম মরিটা কাগজ লই আইছেন এখানে ওখানে সাইন দেও দরকার না এখানে সাইন দেও সরকার আইন করছে এটা ইতে সিমত 10 টাকা লাগে না দিলে হইতো না, মোবাইলে পাইতে না, সিম হইতে না, এটা আইন দিতে হইবে তুমি 10 টাকা দেও। মানে নতুন আইন যেটা আপনার বাগনায় হয়েছিল না, এটা মরিলে হয়েছে সিম কিন্তু নতুন আইন এটা করছে বাগনায় হয়ে যাবে কথা বাদে মরিলে হয়ে যাবে ঠিক আছে তার কথা যোগ আপনি। আচ্ছা, পরবর্তীতে আপনি কয়টা কাগজের মাঝে আপনি দস্তখত দিয়েছেন? একটা করি আমার কাছে মানে আমি 12টা লই যাবো, পুরা মানুষ লইছে না, লাস্টে আর মানুষ হয়েছেন আর মরি দাইরালা এই নাই হয়েছেন আরও একটা দস্তখত লইছে আমার বাগনা করা ওইটা দিলাম, ওটা দস্তখত দিয়ে একটা টিপ লইছে না ভারত টিপ লিয়া হয়েছেন ও তোমার শেষ আর কিন্তু লাগতো না। তো এই যাইবে আসবে বার হয়েছেন বার বই দিয়ে দেখা তুমি যারা নি বলতা আমি বই বই ফাইন দিত নি বানি আমি কিন্তু আটকাইছি নি। আচ্ছা, আপনার তো সিম কেনার কথা হয়ে নিয়ে গেছে, তাহলে এই জায়গা জমিনের কথা যে আপনারা তো সিম কেনার কথা হয়ে আপনার বাগনায় জগন্নাথপুর বাজার লয়ে গেছে, মানে জগন্নাথপুর বাজার থেকে লয়ে গেছে সুস্কেট একটা বাড়িতে আপনি কইছিলা, তো এইখানে আপনার সিম কেনার কথা হয়ে আপনি জায়গার বিষয়টা আপনি কইছে আপনারে জায়গার বিষয়ে ও মরিটা হয়েছে, লাস্টের দিন মরিটা ছিল, লাস্ট চিফ গেস্ট হইতে ও মরিটা হয়েছে খোঁজা গেছে বন্দি থাকা। পরবর্তীতে আপনি কিরকম ভাবছেন যে আপনি তো গেছেন সিম কেনার কথা কইয়া, তাহলে এই জায়গার বিষয়টা এনে আইলো কিলা? আমার সিমরা থাকা দস্তখত লইছে এসে আমি টার পাই লিছি, আমি নিজে এটা যেন চক্রান্ত করছে জমিনও দস্তখত চালিয়ে আমিও টার পাই লিছি। আচ্ছা, পরবর্তীতে আপনি কি মরিলে আপনি কইছেন যে আপনি আমার এই জায়গার বিষয়ে এখানে এইখানে দস্তখত লইলা?
আমি আর কইছি না আমার বাগান যে বলাই শেষ আমার যাই কি আর দরকার না কোনটা থেকে দরকার না ইয়ে যাই কি আচ্ছা আপনার আমরা জানি যেতটুকু জায়গা বেচা কিনা হইলে এবং সাব রেজিস্ট্রার অফিসও সাব রেজিস্ট্রারের সামনে যে জায়গা বেচে তারে সাব রেজিস্ট্রার জিকায় তার সামনে সাব রেজিস্ট্রারে যে ফোন মানে সাইন দেওয়া লাগে কিন্তু আপনি সাব রেজিস্ট্রারের অফিসও গেছিলেন এবং সাব রেজিস্ট্রার অফিসও সাব রেজিস্ট্রারের সামনে আপনি কোনটা করছেন ও চেয়ারে বইয়া আমি আল্লাহ জানে মিথ্যা মাতি না কোনোদিন নিজে মরি দিমু আপনি সাব আমি রেজিস্ট্রার কোনো না আমার নিচেও না আমি গেছিও না এখানে মিথ্যা মারতাম নাহলে ওখান থেকে অর্ডার করতে লইছে কথা তাহলে ও মরিলে বাদ মানে বাড়তে কথা লইছিল ইয়া এসে ওদের শেষ ওলা লাস্টে মুরব্বী দুদিন 8,000 টিম বিয়া বলাইও শেষ আপনার সাথে যে এই ধরনের প্রতারণা করছে আপনি মনে করা যে আপনি বাড়ি যাচ্ছি যে যাওয়া দেখু আমি কইছি ওখানে 10 টাকা দিয়ে আইছি বলে কিনা মানুষের বাড়ি মানুষে শুনছে হয় তা তো টাকা 10 টাকা দিয়েছি ও শুনছি আমি ওইটাই থাকো তোমাতে টাকা রেস্ট হয়ে গেছে মানুষের মুক্তি শুনছি টাকা রেস্ট হয়ে গেছে আমি সিমর তো দিয়ে আইছি আমি তো টাকার বিষয়ে কিনতে পারি না সিমর তো তুই টাকার বিষয়ে কিনতে পারি না বাড়ি দিয়ে পুনিয়া গিয়া মানুষে কয় ও আমি এসে আমার মাথার ঢুকছে তো আমি ঘুরে পাগলের মতো নিয়ে আচ্ছা এই ঘটনা কিতা আপনি এখন বর্তমানে কিতা চাইরা আপনার সঠিক বিচার চাইরা নেই না কিতা এই ঘটনার সাথে শেষে কয়জন জড়িত আছে আপনি মনে করেন আমি কইলাম আমার বইন হরিণেসা মনিরাব তাইনের ফুরি ফুয়া মামন রিমন সুরুদ্দি তাই জামান নাম তাই জামাই সুরুদ্দি আমার বাগনা রকিব 1 নম্বর গুইয়া ইয়া হইল 1 নম্বর ইয়া তো কথা করাইছে মনিয়া তাই টাকা মনে ঘুষ খাওয়া করাইছে জি আর উকিলেও মানে টাকা ঘুষ খাইছে আমি সেটা করাইছি এটা ঘুষ খাওয়া করাইছে অলতা তার কইছে না তারা অলতা কই দিচ্ছে হাসি হিসেবে মরির তাই তো আইনের মানুষই আমার লগে বিয়া আইনি কাম করা লাগিলা প্রথম অবস্থায় ওই বাড়িতে আসলাম একটুকু দিকে আইলাম তখন আমার চাচার ঘর বাইরে আমি ও রাস্তার মাঝে পাইছি রাস্তার মাঝে পাওয়ার হয়ে হচ্ছে ভাই সব কয়ে গেছিলাম শুনবে ভাই হইয়ারে আমার খান দিতেছে কিন্তু হয়েছে ভাই সব তুমি খান দোকানে না তাই তো মাথার মাঝে একটু সমস্যা প্রায় 30-35 বছর ধরে তাই বাড়িত লন্ডন আসলাম অনেক দিন এবং এখানে অনেক চলাফেরা করছেন আর মাথা পাগলের কারণে গ্রাম হয়েছে তো আমরা সহজ সরল মানুষ সবসময় দেখে রাখি এখানে চাচার ঘর বাড়ি তো আর কিছু করার নাই ও তাই কইলাম ভাই সাহেব কিতা হৌসাইন তুমি বলে রে ভাই আমার বাগনা রখিবে আমার মোবাইলের কথা হইয়ারি আর জগন্নাথপুর লইয়া গিয়া এক দোকানে চাহ পাই এক বাড়িত লইয়া গেছে গাড়ি একটা কাগজের মাঝে দস্তখত লইছে আমি ভাই কাগজ কিতা কোনবে সিমটো দিলে বলে কাগজের দস্তখত দেওয়া লাগে আমি এটা কিতা করো ভাই সাহেব ও তাই আমার খান দিতেছেন আমি ভাবছি তুমি খান দো না আও ভাই তোমার বনির টাইম যাই ও আফার সামনে ইয়া মাতলাম মাতার পরে আফা এখন যে বাড়িতে তো মনে হয় স্টাম্পও দস্তখত লই দিছে তো তোমরা এক কাম করো যাও তোমরা গাড়ি খুনানো হে চিনবো নি আমার তাই এনে জিজ্ঞালাম ভাই সাহেব তুমি চিনবাই নি কোন রে ভাই আমার কইছে সুইচ কেটে গেলাম সে তো অন্য গেলে মনে হয় ভাইনি ও বাদ দেখলো আমি আর ও রক্ষিবর বাপ ও মুরব্বী আমার লগে আসলা ঠাইনে আসলা আমার শাশুর গৌরাই আরেকজন আসলা ও গেলাম আমরা এই সুইচ গেট গাড়ি এক দোকানও জিগাইলাম বলে ভাই অনেক একজন মরির আসেনি তো ও মরিরে হইলে ও সুইচ গেটের মালিকের এই দোকানদারে হইল যে ভাই ওই অনেক একজন মরির আছে জিগাইলাম নাম কিতা হইল যে হাসির আলী হইলাম ভাই বাড়ি কত দূর হই ওই 20-25 মিনিটের রাস্তা আছে আপনারা যাও কাকি ও লইয়া গেলাম তার বাড়ি যাওয়ার পরে বিচারে আমরা করতেই বার করছি বার করার পরে বাইচা মানে ও বেড়ায় আমার স্ত্রী দস্ত দিয়েছে আমি বললাম ভাই এনে চিনুননি বলে হয় ও বইলাম তাইনের খান্দাত আমরা বইয়ারি তাই জিগাইলাম ভাই আপনি এনে চিনুননি বলে হয় আমি চিন বলে তো আপনি এন সম্বন্ধে জানুননি হয় না বলে তো কিতা করছেন আপনি হয় ভাই উনি তো তাইনের বোন যে সম্পত্তি হইয়া দিয়েছে আমি বললাম যে আপনি মরি রইয়ারি আপনি কি কাম করলাম একজন পাগল মানুষ আপনি আগে আমরা গ্রাম হইয়া জিগাও যে এন সম্বন্ধে যে এন কিজাত মানুষ এরপরে আপনি রেজিস্টার করিলে আপনার বাড়ির এটা কোন ধরনের কাম করলা বিচারা মাততেও রাজি না বুঝার বিচারা বেশি ভয় পাইলিস ও আমরা খর যে খালকে আউকে আপনারা আইলে পরে আমি খই মনে আমি বললাম যে কুচু হোক গাতে আমরা কুচু হোক গাতে তাই কুচু হইতে রাজি হইরা না ও আমরা কিতা করবো আমরা বয় তো তাই রাজি হই না ও বাদে আমরা আইলাম আইয়ারে আমরা যারা আত্মীয় স্বজন আছে তারাই শুনাইলাম আমরা এই সম্বন্ধে একটু ব্যবস্থা করলাম বিদেশ তাইনের বাই আছেন এনের লগে যোগাযোগ করলাম বিদেশ তাইনের বাগনা আছেন বাগনার লগে যোগাযোগ করলাম কইরা বর্তমানে আমরা আইনের অবস্থা নিছি যে এই সমস্ত খাম এই পাগল মানুষের লগে খেনে তাইনের বইনে করুন বা বাগনির ঘরে বাগনা নিতে করুন এটা ষষ্ঠ বিচার আমরা সরকারের কাছে এবং মরিরে যেন এই সরকারি মানুষ হইয়ারি তাই বিয়ে আইনি খাম এটা খোল্লা তাইনের গড় তাইন একটা এই সরকারি প্রতিষ্ঠান বানাই লিলা এটা সুষ্ঠু বিচার আমরা চাই মঙ্গলবারে বাড়িতে আসলাম না বুঝছেন এখানে বেড়ায় নিতে গেছিলাম আমি তখন সন্ধ্যার পরে আবার বাদে ওই যে আমার সারা মানিক মেয়
হে আমার দেখা খান্দা আরম্ভ করছে। আমি বললাম কিতা বিষয়, কই দুলা ভাই তোমার ছেলে রফিকে আমারে নিয়া সিম কিন্তু কইয়া সিম কিন্তু কইয়া লইয়া আমারে গেছে চাল্লা দিয়া লইয়া গিয়া আমারে সুইট গেছে সুইট গিয়া এক বাড়ির মাঝে আমার কাছে দস্তখত লইছে, কয়েকটা কাগজত দস্তখত লইছে, আর একজন মানুষ আইছে আইয়া দস্তখত লইছে, লোয়ার বাদে লাস্টে আর একজন মানুষ আইছে দাইরালা হে আইয়া একটা টিপ লইছে দস্তখত লইছে, লইয়া কইছে যেন তোমার বইনটা টাকা দিবাইনি। আমি হইলাম এটা কোন জায়গা, কইল এটা কইছে সুইচ। ও কইলাম আমি যেন তার চাচার তো ভাই ফিরিজ মিয়া, আমার আরক ছেলে শামসুল, তারে লইয়া আমরা তাড়াতাড়ি করে সুইচ গেলাম। সুইচ গিয়া মানুষে জিগাইলাম যে কেন সাব রেজিস্টার অফিসের কোনো লোক আছে নি, কেন রেজিস্টারি করেনি, দলিল বলিল দেখেনি, তারা কইল যে না। আপনার ছেলে যে এই কামটা করছে, আপনার ছেলের উপরে তো মামলা হয়েছে বর্তমানে, আপনার ছেলে কিতা এইটা এই বিষয়টা হোক? এই ছেলে তো আমি আর ছেলেরে পাইছি না, ছেলে তো বাকি আছে, ছেলে তো আজ পর্যন্ত আমি পাইলাম না। তখন আপনার ছেলে যে আপনার যে শালার লগে তো বড় তার মামুর লগে কত বড় একটা প্রতারণা করলো, এটা কিতা চাই না আপনি? আপনার এটা তো সে বেআইনে কাম করছে, অন্যায় কাম করছে, এটা জঘন্য অপরাধ করছে। এই সমস্ত কাম তো এই দুনিয়াতে কেউ ঘটে না, যেহেতু মামুর বাড়ি থাকে, মামুর বাড়িতে খায়, মামুর সব কিছু তারা ব্যবহার করে, গ্যাস ব্যবহার করে, কারেন্ট ব্যবহার করে, মামুর ঘরও থাকে। এর পরেও সে একজন প্রতিবন্ধী মানুষ, তার কোনো জ্ঞান নাই, যখন তার মামায়ও তারে মায়া করে, তখন এই কামটা গুরুত্বপূর্ণ অন্যায় করছে, বেআইনে করছে। আমি সুস্থ বিচার চাই। আপনার ছেলের শাস্তি কিতা চাই? আমার শাস্তি আইনত যেভাবে হোক শাস্তি আমি এটা মাইনা নিব। তার মামুর লগে যে ব্যবহার করছে এটা তার উপযুক্ত শাস্তি হোক, বর্তমান সরকারের তার শাস্তি যোগ্য। আইনে যেরকমের হয় আমি এটা রাজি আছি, আমি দস্তখত দিব, যা লাগে আমি করবো।